চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষাই তার দলের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ দেখে, আমরাও আমাদের ন্যায্য অধিকার আদায়ে শক্ত অবস্থান নিতে চাই, কিন্তু সেটা সম্ভব হয় তখনই যখন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। আমাদের উপর দাদাগিরি আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ আজ সকালে মহানন্দা নদীর ওপর নির্মিত ২৮৬ কোটি টাকার রাবার ড্যাম পরিদর্শনে এসে তিনি এই অবস্থান তুলে ধরেন। ফখরুল বলেন, বিগত সরকার ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় দৃঢ় ভূমিকা রাখতে পারেনি, বরং দেশকে নানা চাপে ফেলা হয়েছে। তার ভাষায়, ভারত আমাদের প্রতিবেশী, চাইলে সুসম্পর্ক আরো শক্তিশালী হতে পারত, কিন্তু পানি বন্টন থেকে সীমান্ত হত্যা সব জায়গাতেই আমরা অবহেলিত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতায় গেলে পানি বৈষম্য দূর করা, সীমান্ত হত্যা বন্ধ করা এবং সর্বোপরি প্রতিবেশী দেশের দাদাগিরি বন্ধ করা হবে অগ্রাধিকার। নদীমাতৃক দেশের অস্তিত্ব রক্ষা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পদ্মা, মেঘনা, যমুনার প্রবাহ নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত হওয়া দেশের জীবন জীবিকা ও পরিবেশকে বিপন্ন করে দিচ্ছে। তাই নদী রক্ষার আন্দোলন এখন সময়ের দাবি। তিনি বলেন, নদীগুলোকে বাঁচাতে না পারলে, পরিবেশ রক্ষা করা না গেলে দেশের ভবিষ্যৎ টিকিয়ে রাখা কঠিন হবে। দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি যোগ দেবেন বলে নিশ্চিত করেন বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।